দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া এলাকায় এবং পিছিয়ে পড়া ব্লক হিসাবে বারবার নাম উঠে আসে সুন্দরবনের সেই অবহেলিত সুন্দরবনকে নিয়ে। এবার পিছিয়ে পড়া এলাকা সুন্দরবন অধ্যুষিত এলাকা গোসাবাকে, কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে সেই গোসাবায় বাড়ি বাড়ি বিদ্যুৎ, আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছেছে। আর্থিক দিক থেকে অনেক স্বাবলম্বী হচ্ছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষজন, কিন্তু আজও গড়ে ওঠেনি কোনো কলকারখানা। তাদের জীবিকা অর্জনের জন্য যেতে হয় ভিন দেশে, ভিন রাজ্যে। সুন্দরবন গোসাবা সম্মেলনী নামে একটি সংগঠনের উদ্যোগে সোনারপুর খোয়াদহ হাই স্কুলে গোসাবা দিবস উদযাপন অনুষ্ঠানে এভাবেই উন্নয়নের কথা তুলে ধরলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি। পাশাপাশি সকলকে সমস্ত সরকারি সম্পদ রক্ষা করার আহ্বান জানান সভাধিপতি। গোসাবা ব্লক তথা সুন্দরবনবাসীর অতি প্রিয় বাৎসরিক মিলন উৎসব হলো গোসাবা দিবস উদযাপন। সুন্দরবন গোসাবা সম্মেলনীর নামে একটি সংগঠন এই অনুষ্ঠানটি করে। এই বছর সংগঠনটি 10ম গোসাবা দিবস উদযাপন করলো। অনুষ্ঠানে জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল ছাড়াও উপস্থিত ছিলেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, কৃষি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর স্বপ্না শিকদার, ঘুটিয়ারি শরীফ হাই মাদ্রাসার শিক্ষক সুকুমার মণ্ডল, সুন্দরবনের আলোমারা গার্লস এবং বয়েজ স্কুলের কর্ণধার তথা ঘুটিয়ারি শরীফ হাই মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন কাসেমি এবং সুন্দরবন গোসাবা সম্মেলনী থেকে উপস্থিত ছিলেন অনেকে। উপস্থিত ছিলেন সভাপতি প্রতিষ্ঠাতা মাননীয় দুর্গাপদ সাপুই, সম্পাদক সঞ্জিত দার, অনুষ্ঠান সঞ্চালনায় প্রধান শিক্ষক আলতাফ শেখ, কোষাধ্যক্ষ সুনীল মণ্ডল সহ বিশিষ্টরা। এই সংগঠনে মূলত সরকারি কর্মীদেরই আধিক্য। রাজ্য কেন্দ্র সরকারের কর্মীদের নিয়ে গঠিত এই সংগঠন সকলেই গোসাবার বাসিন্দা। এদিনের অনুষ্ঠানে গোসাবার উন্নয়ন নিয়ে একাধিক আলোচনা হয়। গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল বলেন, কিভাবে গোসাবার উন্নয়ন হবে তা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠক থেকেই গোসাবার উন্নয়ন রূপরেখা তৈরি হবে বলেই তিনি আশ্বাস দেন গোসাবাবাসী।